আপনারা দেখছেন এসটি ওয়ার্ল্ড নিউজ। আমরা চলি সময়ের সাথে। রায়দিঘি বিধানসভার রাস্তার বিপজ্জনক অবস্থা, বিক্ষোভে এসইউসিআই। দক্ষিণ 24 পরগনা জেলার রায়দিঘি বিধানসভার অন্তর্গত আটেশ্বরতলা থেকে কোম্পানির ঠেক হয়ে মুখার্জির চক এই রাস্তাটির দীর্ঘদিন অত্যন্ত বিপজ্জনক অবস্থা। দীর্ঘদিনের সমস্যার সম্মুখীন এলাকাবাসী। সকাল 9টা 30 থেকে 10টা 30 মিনিট পর্যন্ত এসইউসিআই দলের রাধাকান্তপুর লোকাল কমিটির পক্ষ থেকে চলে পথ অবরোধ। উপস্থিত ছিলেন লোকাল কমিটির সম্পাদক জনার্দন হালদার, মহাদেব হালদার এবং জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড গুণসিন্ধু হালদার, রেণুপদ হালদার, বিশ্বনাথ সরকার, গোপাল হালদার সহ প্রায় 150 ছাত্র, যুব, মহিলা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, এই রাস্তা দিয়ে কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রসূতি মা সহ অন্যান্য রোগী অ্যাম্বুলেন্স রায়দিঘি ব্লক হাসপাতালে যেতে হয়। তাছাড়া সবজি বাজার, বিডিও অফিস, থানা, ব্যাংক সহ কয়েকটি সরকারি ও বেসরকারি অফিসও রয়েছে। এই রাস্তা দিয়ে রায়দিঘি কলেজ সহ প্রায় 10টি স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকারা যাতায়াত করেন। এই বিষয়টি বহুবার প্রশাসনকে জানানো হয়েছিল, কোনো কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় আজকের এই অবরোধ। এই রাস্তা কতদিন খারাপ অবস্থায় আছে? আচ্ছা, এর আগে কি রাস্তা সারা এর কোনো ব্যবস্থা হয়েছে? আচ্ছা, এই রাস্তায় কত মানুষ চলাচল করে? তাদের কি কি সমস্যার মধ্যে পড়তে হয়? আপনি কি চান? দলের পক্ষ থেকে রাস্তা সংস্কারের দাবিতে, বিশেষ করে আটেশ্বরতলা থেকে মুখার্জির চক হয়ে কোম্পানির ঠেক এই যে রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরে অত্যন্ত বেহাল, বিপজ্জনক অবস্থায় আছে। প্রতিদিনই প্রাণহানির আশঙ্কা করছে, টোটো উল্টে যাচ্ছে, গাড়ি উল্টে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট করছে। এখান থেকে প্রসূতি মায়েদের অ্যাম্বুলেন্স করে রায়দিঘি হসপিটালে যেতে হয়, ব্লক হসপিটাল। কোম্পানির থেকে সবজি মার্কেট, চাষিরা সবজি নিয়ে যেতে পারে না। এখান থেকে প্রায় 10-12টা স্কুলের ছাত্রছাত্রী রায়দিঘি কলেজ সহ এখানে ছাত্রছাত্রীদের এই রাস্তা দিয়ে যেতে হয়। প্রতিদিনই হাজার হাজার মানুষ চলাচল করে, প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। এই ঘটনা আমরা মথুরাপুর 2 নম্বর ব্লক ভিডিওকে আমরা বারে বারে জানিয়েছি, উচ্চ মহলে আমরা জানিয়েছি। তাই এসইউসিআই কংগ্রেস দলের পক্ষ থেকে, আঞ্চলিক কমিটির পক্ষ থেকে, লোকাল কমিটির পক্ষ থেকে আজকের এই অবরোধের কর্মসূচি। পরে রায়দিঘি থানার হস্তক্ষেপে এই অবরোধ ওঠে। রায়দিঘি থেকে তপন কুমার দাসের রিপোর্ট, এসডি ওয়ার্ল্ড নিউজ। নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।